त्रिपुरा क्रिकेट एसोसिएशन नि पातिमुं ताबुक हाइकोर्ट सगिका ते हाइकोर्ट नो डिसाइड खाइनाय बरकनि टिसिए नि तालिका बुसक जरति सगिनाय खुरसाथाय कलायो सालकिसा सका रां सामानि ते गुबुनि जुदा जुदा जोंजाल तिङै टिसिए नि तांफां रंनि बिसिंगो जोंजाल कलायनाय टिसिए हाबानक ताला रजाकमानि अकतमा ताबुक त्रिपुरा हाइकोर्ट सगिका ते कक्थुमनाय रंनि बिसकांगो केरं करं सायखनारका खोना हाइकेबा सांग्रं सालोनो टिसिए नि थिनां तामुंनाय इंगिया हाइकोर्ट रायरनाय তাই যতন আবো হাইকোর্টনি ওয়ানসুক মুংনি গণক সাজাক টিসিয়ে বড় সগিনে হচ্ছে এটা আবার আগামীকালকেও সবাইকে ডাকা হয়েছে কারণ জেনারেল বডি মেম্বারদের থেকে একদিনের সময় চাওয়া হয়েছে কোর্টের কাছে আমাদের যে মক্কেল ছিল ওরা বলেছিল যা কিছু হচ্ছে আজকে যদি হয় ভালো ওরা সমস্ত আন্ডারটেকিং দিতে রাজি আছে জেনারেল বডি একটা সময় চেয়েছে তাই এটা আগামীকালকে রেখেছে চেম্বার হয়েছে হ্যাঁ চেম্বারে এখন পর্যন্ত কালকে একটার সময় আবার আমারটা এখন কত সময় কালকে একটা সবাইকে আসার জন্য ওদের বক্তব্য সবাইকে ছিল না আজকে কোর্ট চেষ্টা করেছে অ্যামিকেবল সেটেলমেন্ট হয় কিনা কারণ এখানে দুটো গ্রুপ হয়ে আছে সবারই ভুল ভ্রান্তি যা আছে শুধরে মানে ঠিক করা যায় কিনা জেনারেল বডি থেকে একদিনের সময় চাওয়া হয়েছে আজকে জাস্টিস অরিন্দমের ইন চেম্বার সমস্ত প্রসিডিংটা হলো তো সেই প্রসিডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসলো যে একটা সেটেলমেন্ট কি করা যায় সবাই মিলে কি একসঙ্গে চলতে পারি কি না আমি টিসিএর পক্ষ থেকে আমাকে অ্যাজ এ লয়ার দেওয়া হয়েছে তো আমার কাছে যা ইনস্ট্রাকশন আছে যে টিসিএ সবসময় এক হয়ে চলতে চায় কোনো রিফট বা আলাদা প্ল্যানবাজি গুটবাজি এগুলো করতে চায় না টিসিএর ইন্টারেস্ট ক্রিকেট চলতে গেলে সবাই এক হতে হবে তো তাই আমরা কোর্টের এতখানি অবধি আমরা সহমত যে হ্যাঁ আমরা এক হয়ে চলতে পারি কি পারি না একটা সেটেলমেন্ট পৌঁছা যেতে পারে সেটেলমেন্টটা অবধি আমরা মানে একমত কিন্তু কী হবে সেটার মোডাস কীরকম সেটেলমেন্ট হবে কীভাবে করা হবে কী কতটা করা যাবে কি করা যাবে সেটা হচ্ছে এখন আমাকে ইনস্ট্রাকশন আমি এখনও পাইনি জেনারেল বডি হয়তো ডিসকাস করছে বা পরে আমাকে আজকে রাত্রের মধ্যে জানালে পরে তো কতখানি সেটা আইনতভাবে স্যাংশন করা যায় সেটা দেখতে হবে তো এটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয় তো কালকে আবার একটার সময় চেম্বার প্রসিডিং রাখা আছে কালকে আশা করি এটার কোনো না কোনো একটা দিক নির্ধারণ করা যাবে কোন দিকে টিসিএ চলবে কিন্তু সব শেষে একটাই কথা বলা যায় যেটাই হবে আইনের পক্ষেই হবে আইনেরই চলে আছে এখন যেটা হয়েছে আজকে ডেকেছিল যে কারণে অ্যামিকেবল সেটেলমেন্ট ইজ এ কোর্ট প্রসিডিউর সেই কোর্ট প্রসিডিউর আজকে পার্ট হার্ট আংশিক শুনেছে কালকে আবার শুনবে একটার সময় সুতরাং আজকে কি হয়েছে এটা বলা যাবে তো সর্বশেষ আপনাদের বক্তব্য এই বিষয় নিয়ে এটা কালকে ঘুমুক ভাই কারণ এটা তো পার্ট হার্ড এটা একটা লিগাল টেকনিক্যালিটিজ আছে এর বাইরে আমরা যেতে পারবো না কারণ আমরা তো এখানে তো আমরা শুধু হাকিম ডেকেছেন এসছি তো হাকিমের কাজ করেছেন আমরা আমাদের কথা বলেছি এইটুকুই তো বাকিটা যা কালকে উনি আবার শুনবেন শোনার পরে কতজন টিমে আমরা আজকে তো 20-25 জন ছিলাম আমার ছিলাম আবার সবাই ছিলাম টিসিএ মোটামুটি পুরোপুরি ছিল ওদের দিকেও 8-7 জন ছিল কোথায় হয়েছে চেম্বারে হয়েছে না চেম্বারে উনি কি বলেছেন প্রথম আজকের দিন সেটা বলা যাবে না এখন যেটা পার্ট হিয়ারিং যেটা হিয়ারিং এর অংশ অব্দি বলা যায় না তো